আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সর্বপ্রথম আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর এখানে সার্চ করতে হবে জিএসটি অ্যাডমিশন, এটা লিখে সার্চ করব। করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর সবাই তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এ টু জেড বিষয় আমাদেরকে বলা হয়েছে যে কি ব্যাপার স্যাপার সার্কুলার বিষয়। তো এত কিছু আমাদের এখন দেখার কোনো সময় নাই। এবং এদিকে দেখতে পাচ্ছ যে আজকে আবেদন শুরু হয়েছে দুপুর 12টা থেকে এবং আবেদন চলবে 15ই মার্চ 2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। তো যাই হোক, আমরা কি করব, আমরা এই যে নিচে দেখতে পাচ্ছ স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস থাকবে, এইখান থেকে সুন্দর করে আমরা নিউ অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করে দিব। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল তথ্যগুলো সুন্দর করে এইখানে দিতে হবে, আর অবশ্যই ভুল কিন্তু করা যাবে না। ওকে, সো আমি এইখানে এইচএসসির যে রোল নাম্বারটি সেটা সুন্দর করে এইখানে দিয়ে দিব। এবং এখানে যে এইচএসসির বোর্ড ছিল সেই বোর্ডটা আমি দিলাম, তারপরে পাশের সাল কত এটা আমি সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিলাম। ওকে, এবং যারা এসএসসি পাস করেছে, সো এসএসসির রোলটা অবশ্যই দিতে হবে। তো আমি এসএসসির রোলটা এখানে বসাচ্ছি। বসানোর পর এখানে বোর্ড দিতে হবে, তারপরে এখানে পাশের সালটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি, নাম, বাবার নাম, মায়ের নাম আসবে এবং তুমি কত জিপিএ পয়েন্ট পেয়েছো, কোন গ্রুপ থেকে, এই এ টু জেড তথ্যগুলো এখানে কিন্তু দেখাবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ যে আমাদেরকে বলা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। সো আমরা কি করব, এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এখানে একটা ক্লিক দিব। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলা হচ্ছে যে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে, অন্য কারো মোবাইল নাম্বার দেওয়া যাবে না। সো তোমরা কি করবা, তোমাদের নিজের কিংবা তোমাদের বাবা মায়ের যে কারো একটা ফোন নাম্বার দিবা। তবে আমি মনে করি সকলের যেহেতু ফোন রয়েছে, সো নিজের ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এখানে আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে যে মোবাইল নাম্বারে একটা কোড যাবে, তো আমরা কোড পাঠানে ক্লিক করে দিব। কোড পাঠানে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটা কোড আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনটা আমি এখানে নিয়ে আসছি। তো একটা কোড আসবে, কোডটা আমরা এখানে বসাবো। সো এই যে আমাদের এখানে একটা এসএমএস চলে আসছে, এখানে লেখা আছে। হ্যাঁ, তো আমি এই কোডটা এখানে বসা দিচ্ছি। বসানোর পর ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর আমাদের মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, এইরকম একটা এসএমএস কিন্তু চলে আসছে। এখন আমাদের মোবাইল নাম্বারে আরও একটি কোড চলে আসছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমাদেরকে মূলত কি করতে হবে, এখন আমাদেরকে ছবি দিতে হবে, ঠিক আছে, এবং সেলফি তুলতে হবে। এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো আমরা কি করব, আমরা সুন্দর করে এখন এই যে দেখতে পাচ্ছ ইউনিট এ, এখানে অ্যাপ্লাই বাটনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে একটা ছবি আপলোড করতে হবে। এখানে ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ডের হইতে হবে, ঠিক আছে। সো আমি কি করব, আমার ছবি তৈরি করা আছে, ছবিটাকে আপলোড করতেছি আমি। সো এই যে দেখতে পাচ্ছ আপলোড সাকসেসফুল, আমার ছবিটি আপলোড করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে যে এখানে একটি সেলফি দিতে হবে, ঠিক আছে। তো সেলফি কিভাবে দিব, এই যে দেখতে পাচ্ছ ক্যাপচার অর চেঞ্জ সেলফি, এইখানে ক্লিক করে যদি মোবাইল দিয়ে আবেদন করো তাহলে এইখানে ক্লিক করে ছবিটা দিতে হবে। আর যদি তুমি অন্য দেখা যাচ্ছে কম্পিউটার দিয়ে আবেদন করেছো এবং তোমার কম্পিউটারের কোনো ক্যামেরা নাই, তাহলে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করে সেলফিটা কিন্তু দিতে হবে। ওকে, তো আমার যেহেতু ডেস্কটপ, এখানে যেহেতু ক্যামেরা নেই, তো আমরা যদি মোবাইল দিয়ে আবেদন করো তাহলে ক্যাপচার চেঞ্জ সেলফি এখানে ক্লিক করে সেলফিটা আপলোড করতে হবে। তো আমি যেহেতু আমার ক্যামেরা যেহেতু নেই, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এখানে একটা ক্লিক করব।
ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ আমাদেরকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে। সো আমরা এখন কি করব, আমরা সুন্দর করে আমাদের মোবাইলে কিন্তু এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। কিউআর কোড কীভাবে স্ক্যান করে, কিউআর কোডটি স্ক্যান করার জন্য সর্বপ্রথম তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্লে স্টোরে যাইতে পারো, যাওয়ার পর হচ্ছে যে কিউআর স্ক্যানার নামের একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলবা, কিউআর কোড স্ক্যানার। ওকে, সো এরকম একটা সফটওয়্যার তোমরা ডাউনলোড করে ফেলবা। আমি ডাউনলোড করছি, এটাকে আমি ওপেন করতেছি। সো ওপেন করার পরে আমি কি করব, আমি এই যে কিউআর কোডটাকে এই আমার কম্পিউটারের সামনে এইভাবে ধরবো। ধরার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এইখানে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা একটা, এই লিঙ্কে কিংবা এই যে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের কিন্তু লিঙ্কটা কিন্তু ওপেন হবে। সো দেখো ওপেন হয়ে গেছে এবং অটোমেটিকলি আমাদের কিন্তু ছবি তোলার জন্য অ্যালাউ চাবে, এখানে অ্যালাউয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমাদের যদি এরকম আসে তো আমরা এটা রিফ্রেশ করব, তবুও যদি না হয় আমরা হচ্ছে 3 ডটে ক্লিক করে আমরা চলে যাব আমাদের সেটিংসে। যাওয়ার পর এখান থেকে দেখব সাইট সেটিং কোথায় আছে, এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব। তারপর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অ্যালাউ আছে কিনা, এটা হচ্ছে দেখেন এই যে এটাতে ব্লক লেখা আছে, তো এখানে আমি ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিব। ওকে, সো দেখেন অ্যালাউ হয়ে গেল। এখন আমরা যদি ট্রাই করি, এখন কিন্তু আমাদের কাজটা কিন্তু হবে। ওকে, সো আমরা একটু আবার বেঁকে আসি। সো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এইখানে আমাদের হচ্ছে ক্যামেরাটা চালু হবে। দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু চালু হয়েছে। সো আমি এখন হচ্ছে সুন্দর করে আমার সেলফিটা একটু দিয়ে দিব এখানে। বলতে হয় বাংলাদেশ। সো বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে সেলফিটা কিন্তু এখানে আপলোড হতে যাবে। যদি না হয় তাহলে এখানে কি করবেন, যদি ভালোভাবে না হয় তাহলে রিটেক এখানে ক্লিক করতে হবে। সো বাংলাদেশ বলার পরে আমরা সুন্দর করে আমরা হচ্ছে সেভে দিয়ে দিব, সেভ। তো সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেলফিটা এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন সেলফিটা চলে আসছে। ওকে, তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, সো এইখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু অনেকগুলো পরীক্ষা কেন্দ্রের নাম রয়েছে। তো একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এইখানে হচ্ছে তোমাদের 21টি পরীক্ষা কেন্দ্রের নামগুলো কিন্তু দেয়া রয়েছে এবং শুধুমাত্র এই যে দেখো যেগুলোতে 2টা করে ডট রয়েছে এবং 3টা করে ডট রয়েছে, এই যে দেখো মানে যেগুলাতে কোনো সংখ্যা লেখা নাই, এগুলা কিন্তু সবাই পছন্দ করতে পারবে। আর বাদবাকি যেগুলাতে হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমাদের ভর্তি পরীক্ষার আসন সংখ্যা দেয়া আছে, সো এইগুলাতে যতটুক আসন সংখ্যা দেয়া আছে যতজন দেয়া আছে ততজন যদি এটাকে সিলেক্ট করে তাহলে এটা কিন্তু কমতে কমতে কিন্তু জিরোতে চলে আসবে, তখন তোমরা কিন্তু এগুলাতে কিন্তু সিলেক্ট করতে পারবা না। ওকে, এখানে দেখো 5টি পরীক্ষা কেন্দ্র 2, 4, 7, 8 ও 10 এর প্রত্যেকটিতে যে কোনো সংখ্যক পরীক্ষার্থী তাদের পছন্দের পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবে। ঠিক আছে, তাহলে কি 2, 4, 7, 8, 10 দেখো এখানে কিন্তু 2 নম্বরে এই যে ডট, 4 নম্বরের ডট, হ্যাঁ 7 নম্বরের ডট, 8 নম্বরের ডট, 10 নম্বরের ডট। ঠিক আছে, তো এইগুলাতে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এবং দেখা যাচ্ছে বাদ বাকিগুলোতে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা এইখানে মূলত হচ্ছে যে পরীক্ষা কেন্দ্র দিতে যাচ্ছেন, সো এইখানে দেখা যাচ্ছে 26,365 জন যদি আবেদন করার সময় কেন্দ্র সিলেক্ট করে, তাহলে আপনি যদি পরে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। এখানে দেখা যাচ্ছে 2,000 জন, তো 2,000 জন যদি অ্যাপ্লাই করে এটাতে পরীক্ষা সেন্টার দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এটাতে পরবর্তীতে আর অ্যাপ্লাই করতে পারবেন না। সো যত দ্রুত অ্যাপ্লাই করবেন তত দ্রুত কিন্তু আপনার জন্য ভালো হবে। ওকে, তো যাই হোক, তো আমরা হচ্ছে এখান থেকে পরীক্ষা কেন্দ্রের নাম, এখান থেকে আমরা সুন্দর করে পরীক্ষা কেন্দ্রের নামটা দিব। তো এইখান থেকে আমি দিব, দেখি এই যে রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এটা আমি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কি ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা, এটা আপনি যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চান তাহলে ইয়েস দিবেন, না যদি না দিতে চান তাহলে নো। ওকে, এবং যদি আর্কিটেকচারে পরীক্ষা দিতে চান তাহলে ইয়েস করবেন, না চাইলে নোতে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পর আমার হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আমার A to Z তথ্যগুলো সব দেখাবে এখানে, যে আমরা যা যা এখন পর্যন্ত দিয়েছি সবগুলো কিন্তু আমাদেরকে দেখাবে। এখানে বাবার নাম, মায়ের নাম, কোন ইউনিটে অ্যাপ্লাই করতেছে এবং ফি দিতে হবে 1500 টাকা, এটাও কিন্তু দেখাবে। ঠিক আছে, তো সব কিছু ঠিক আছে কিনা ভালো করে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে এই ইউনিটে আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে। বিল সংক্রান্ত তথ্য নিচে প্রদত্ত, এখনই বিল পরিশোধ করতে নিচের মেক পেমেন্টে ক্লিক করুন। ঠিক আছে, তো যাই হোক, এবং আমাদেরকে বলা হচ্ছে 15/3/2025 তারিখের মধ্যে যদি আমরা বিলটি পরিশোধ না করি তাহলে আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন একদম কমপ্লিট, শুধু পেমেন্ট করাটা বাকি আছে। তো এইখান থেকে দেখো 1500 টাকা কাটবে, তোমরা মেক পেমেন্টে ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে মূলত মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবা। তারপর এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছ, বিকাশ, রকেট, নগদ, যেটাতে তোমার টাকা থাকবে সেইটা সিলেক্ট করবা। আমি বিকাশ দিলাম, তো বিকাশে 1530 টাকা 61 পয়সা কাটবে। ঠিক আছে, মানে 30 টাকা 61 পয়সা চার্জ। রকেট দিয়ে করলে হচ্ছে 29 টাকা 5 পয়সা চার্জ কাটবে। নগদ দিয়ে করলে সেম। ঠিক আছে, সো তোমরা কি করবা, বিকাশ দিয়ে ক্লিক করে 1531 টাকা যেন বিকাশে থাকে তাহলে হবে। ঠিক আছে, তারপরে পে 1530.61 ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের হচ্ছে বিকাশের এই যে দেখো ইন্টারফেসটা আসবে। এখানে তোমাদের কি হচ্ছে, তোমাদের বিকাশের যে রয়েছে মানে বিকাশের মোবাইল নাম্বারটি দিতে হবে এবং এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা কিন্তু এখানে বসায় দিতে হবে। তারপরে পিন নাম্বারটা দিতে হবে, দেওয়ার পর তোমার কিন্তু পেমেন্টটি কিন্তু কমপ্লিট হবে। ওকে, তো এইখানে ভেরিফিকেশন কোডটা আমি বসাচ্ছি। বসানোর পর কনফার্ম, এইখানে আমাকে হচ্ছে পিন নাম্বারটি দিতে হবে। সো আমি পিন নাম্বারটি দেই, দেওয়ার পর কনফার্ম। তো আমি মূলত এখানে হচ্ছে রং পিন দিছি। ঠিক আছে, তোমরা যখন পিন নাম্বারটা দিয়ে দিবা তখন তোমাদের কেমন আসবে আমি দেখাই দেই। তখন তোমাদের এরকম ইন্টারফেস আসবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ। তখন এটা ডাউনলোড করবা। এই যে ডাউনলোড করার পরে তোমাদের হচ্ছে কাজ শেষ। ঠিক আছে, এবং তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে এবং এখান থেকেও চাইলে পরবর্তীতে বিলের বিবরণ থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবা। সো আমি যেহেতু টাকাটি পেমেন্ট করিনি, যখন পেমেন্টটা হয়ে যাবে তখন স্লিপটা কেমন হবে ওইটা দেখাই দেই। এই যে এই বিলের বিবরণ থেকেও ডাউনলোড করা যাবে। এই যে ডাউনলোডে ক্লিক যদি করি, আমি যদিও টাকা পেমেন্ট করিনি, তো এটাকে সেভ করি এবং তোমাদেরকে যদি ওপেন করে আমি দেখাই এটা। সো এই যে দেখতে পাচ্ছ এরকম তোমাদের হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপটা হবে। ঠিক আছে, স্লিপটাতে বিল স্ট্যাটাসটা আমার এখানে আনপেইড দেখাচ্ছে, বাট তোমাদেরটা পেইড দেখাবে। যাই হোক, তো এরকম হচ্ছে থাকবে। এটাকে প্রিন্ট করে সুন্দর করে নিজের কাছে সুন্দর করে রাখে দিবা। ঠিক আছে, এবং কি বলেছে, ভর্তি পরীক্ষার রোল নম্বর সম্বলিত অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত তথ্য পরবর্তীতে জিএসটি অ্যাডমিশন টেস্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। তো যাই হোক, এটাই ভিডিওটা ছিল। অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।